আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে মাত্র 3টে আমলের কথা বলবো, আর এই 3টে আমল যদি এই মুহররম মাসে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন, আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আপনি জিন্দেগিতে যত বড় গুনাহ করেন না কেন, আপনি যদি আল্লাহর কাছে এটুকু বলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কারণ কি জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে কোনটা ভালোবাসেন জানেন? যখন আপনি গুনাহ করে, অনেক গুনাহ করে ফেলেন, গুনাহ করে নিজের ভিতরে আবার একটা লজ্জিত একটা ভাব আনেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ভুল করে গুনাহ আমি করে ফেলেছি, আমি জানি আমি অনেক বড় গুনাহ আমি করেছি, এই পৃথিবীতে এই দুনিয়ায় সবথেকে বড় গুনাহগার হচ্ছে আমি, আল্লাহ। কিন্তু এখানে একটা কথা আছে, আমি যত বড় গুনাহ করি না কেন, আমার লাইফে আমি যত বড় গুনাহ করি না কেন, আল্লাহ আমার গুনাহের থেকে তোমার রহমত অনেক বেশি, অনেক বেশি। দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডেকে বলে, মুসা তোমার ওইখানে একজন যুবক আছে, এই যুবকটা কি করে? প্রত্যেক দিন গুনাহ করে, আবার প্রত্যেক দিন আমার কাছে মাফ চায়। তো এই যুবকটা বারবার গুনাহ করে, বারবার মাফ চায়, বারবার মাফ চায়, বারবার গুনাহ করে, বারবার তওবা করে, বারবার গুনাহ করে। তো এই লোকটাকে তুমি বলে দিও, দ্বিতীয়বার যদি এই লোকটা যদি গুনাহ করে, আমি আল্লাহ কিন্তু তাকে আর ক্ষমা করব না। তাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, সে যদি পরবর্তীতে আবার গুনাহ করে, আমি আল্লাহ তাকে মাফ করব না। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জানিয়ে দিল, ওই যুবকটাকে জানিয়ে দিল যে, এই যুবক, তুমি প্রত্যেক দিন গুনাহ করো, আবার আল্লাহর কাছে মাফ চাও, এটা কি? আল্লাহর কাছে মাফ চাইবা, এবার তোমার লাস্ট ওয়ার্নিং দিয়েছে আল্লাহ, তুমি এবার একবার গুনাহ করবা আর একবার মাফ চাইবা, এবার আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পরবর্তীতে আবার গুনাহ করবা, আল্লাহ কিন্তু আর মাফ করবে না, এবার লাস্ট ওয়ার্নিং। এবার ওই যুবকটা ভাবতেছে, আসলেই তো আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, জীবনে অনেক গুনাহ করেছি, তো এইবার যদি আমি মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ এবার মাফ করবে, কিন্তু পরবর্তীতে গুনাহ করলে আল্লাহ আর মাফ করবে না। তো এইবার থেকে যুবক ভালো করে রেডি হয়ে এইবার খাস তওবা করবে আল্লাহর কাছে। তো এই যুবকটা আল্লাহর কাছে খাস তওবা করলো। তো খাস তওবা করার পর ওই যুবকটা তওবা করেছে, আল্লাহ মাফ করেছে। পরবর্তীতে ওই যুবকটা আবার গুনাহ করলো। এখন কি হলো? এখন ও চিন্তায় পড়ে গেছে, হাই এখন তো আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তো মাফ করবে না, কি হবে এখন আমার উপায় হবে কি? আমি তো জাহান্নামী হয়ে যাব। এখন ওই যুবকটা কি করলো জানেন? তখন আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি তো বলেছিলা যে এবার যদি আমি গুনাহ করি তুমি আমাকে মাফ করবা না। তো আল্লাহ, আমি ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, যদি তোমার কথা যদি এটাই হয়, তাহলে আমি এত বড় গুনাহ করলাম যে তোমার রহমত থেকে অনেক বড় গুনাহ আমি করে ফেলেছি। আল্লাহ, যদি ঠিক আছে, যদি আমি তোমার রহমত থেকে অনেক বড় গুনাহ আমি যদি করে ফেলি, তাহলে আমার মাফ করার কোনো দরকার নেই, আমার মাফ করা লাগবে না। কিন্তু যদি আল্লাহ তোমার রহমত থেকে যদি আমি কম গুনাহ করি, তাহলে আমাকে মাফ করে দেওয়া লাগবে। আর যদি এমনটা হয় তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবা না, কোনোদিন না, তাহলে এই দুনিয়ায় যত মানুষ আসবে প্রত্যেকের গুনাহগুলো আমার পাল্লায় দিয়ে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিবা, আর আমাকে জাহান্নামে দিয়ে দিবা। তাহলে তুমি আমাকে জাহান্নামে দিয়ে দিবা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এরকম আকুতি মিনতি করে তওবা করতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কবীর। আল্লাহ পাক বলে, মুসা তুমি ওই যুবককে জানিয়ে দাও, ওই যুবকের শুধু আজকের গুনাহ না, ওই যুবক যদি কিয়ামত পর্যন্ত গুনাহ করে, কিয়ামত পর্যন্ত যদি তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কেমন দয়াল আল্লাহ! চিন্তা করেছেন একবার? ভেবেছেন? তো যাই হোক, আমি আজকে 3টি আমলের কথা বলবো। এই 3টা আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবি তো দিবেই। আর আপনি যদি আপনার ফ্যামিলিতে যদি অভাব অনটন লেগে থাকে, অনেকের আছে না যে অভাবের ভিতরে আসলে খুব কষ্ট হয় কিনা, এটা সবাই চায় যে আমি ধনী হয়ে যায়। তো সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, কারণ অভাব অনটন দূর করার মালিক তো আল্লাহ, রিজিকের মালিক তো আল্লাহ। এই জন্য বিশ্বাসটা রাখতে হবে আল্লাহর প্রতি। পারবো না ইনশাল্লাহ। তো চলুন তাহলে এই 3টে আমল আমরা জেনে আসি। প্রথম নম্বর আমল, এই মুহররম মাসে বেশি বেশি করে রোজা রাখবেন, বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করবেন। দেখেন, রোজা এমন একটা ইবাদত, এই রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কতটা খুশি হয়। বান্দা
ক্ষুধা লেগেছে, তারপরও খাচ্ছে না আমাকে খুশি করার জন্য। খিদের যন্ত্রণায় বান্দি হাহাকার করতেছে, তারপরও খাচ্ছে না আমাকে খুশি করার জন্য। কতটা খুশির ব্যাপার চিন্তা করেছেন? হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভালোবাসে যদি আপনি রোজা রাখতে পারেন। তো এই মুহররম মাসে বেশি বেশি করে রোজা রাখবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আশুরার, বেশি বেশি করে আশুরার একটা করে রোজা রাখবেন, পারবেন না ইনশাল্লাহ। 3 নম্বর আমল হচ্ছে এই মুহররম মাসে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবেন, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টে আমলের ওসিলাই করে কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন, গুনাহ নিয়ে টেনশন করে অত লাভ নাই, আল্লাহ মাফ করে দিবে। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।